তার কোনো নিজস্ব ল্যাব নেই, তার কোনো কেমিস্ট নেই, অর্থাৎ সে নিজেই এগুলা তৈরি করে বাজারজাত করে। তার যে বিক্রয় মূল্য লেভেল, সেই লেভেল অনুসারে 21,38,000 টাকার মতো মালামাল আমরা জব্দ করেছি। 30 প্রকারের মতো ওষুধ পেয়েছি, 32 প্রকার। আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল বেশ কয়েকদিন থেকে যে এলাকায় বেশ কিছু অবৈধ হার্বাল ব্যবসা, যেটা সরকারের অনুমোদনবিহীনভাবে পরিচালনা করে যুব সমাজকে ধ্বংস করতেছে। আমরা এর আগেও একটা অভিযান করেছি। গত 17 তারিখে আমরা গত রাত্রে আমরা অভিযান পরিচালনা করে প্রায় 22 লক্ষ টাকার কাছাকাছি 21,37,000 টাকার সরকারি অনুমোদনবিহীন হার্বাল ওষুধ জব্দ করেছি। তার কাছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানায় যে তার কোনো নিজস্ব ল্যাব নেই, তার কোনো কেমিস্ট নেই, অর্থাৎ সে নিজেই এগুলা তৈরি করে বাজারজাত করে। একটা অনলাইন পেজ আছে, পেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে বাজারজাত করতেছে, লেবেলিং করে, তারপরে র্যাপিং করে, সব কিছু সে নিজেই করতেছে। তো এগুলো তথ্য পেয়ে আমরা তার ছাইতেনতলা, আমাদের রাধাখানি চক রাধাখানি এলাকায় ছাইতেনতলা অভিযান পরিচালনা করে তার যে গুডাউন 2টা রুম নিয়ে ভাড়া করেছিল বেশ কিছুদিন থেকে, তখন আমরা অভিযান করে তাকে এগুলো জব্দ করি এবং তাকে হাতে নাতে গ্রেপ্তার করি। আমরা ইনশাল্লাহ আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সমাজের যে কোনো অনৈতিক কাজকে আমরা প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ সবসময় প্রস্তুত। 30 প্রকারের মতো ওষুধ পেয়েছি, 32 প্রকার। তার একটা অনলাইন পেজ আছে, বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ বিজ্ঞাপনের মাধ্যমে তারা মানুষকে এটা আকর্ষণ করে এই বিক্রি করতো এবং অফলাইনেও বিক্রি করতো, এরকম তথ্য পেয়েছি। এবং বিভিন্ন জায়গা থেকে তার সংগ্রহ করতো, বিভিন্ন পাউডার, বিভিন্ন চিনি, সুগার, বিভিন্ন মধু টধু, এরকম কিছু পাইছে। আসলে এগুলা কতটুকু সত্য তার ল্যাবও নাই এখানে, কোনো কিছুর অনুমোদনবিহীন, সে কোনো কিছু সঠিক জবাব দিতে পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার পরিমাণ, টাকার পরিমাণে আমরা তার লেভেল যে অনুসারে, তার যে বিক্রয় মূল্য লেভেল, সেই লেভেল অনুসারে 21,38,000 টাকার মতো মালামাল আমরা জব্দ করেছি। এবং যে সে তার যন্ত্রপাতি সহ, যে কি সে এগুলো র্যাপিং করার যন্ত্র, তারপরে মিক্সিং করার যন্ত্র, ড্রাই করার যে মেশিন, এগুলো সহ আমরা জব্দ করেছি। অবশ্যই আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা যে কোনো অনৈতিক কাজ এবং অনুমোদনবিহীন যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই আমরা অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ঠিক আছে।